ইউরোপের দেশ মানেই বাংলাদেশিদের মনে উচ্চাকাঙ্ক্ষা। হায়ার এডুকেশন কিংবা উচ্চ জীবনের আশা ইউরোপের দেশে যেতে মুখিয়ে থাকে বাংলাদেশিরা। এর মধ্যে স্পেন অন্যতম। এবার সেখান থেকে ভেসে এলো বড় দুঃসংবাদ। দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ স্পেন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। কাজের সুযোগ, তুলনামূলক মানবিক অভিবাসন নীতি এবং ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সংযোগ, এসব কারণে দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে বর্তমানে প্রায় 60,000 বাংলাদেশি বসবাস করছেন। তাদের বড় একটি অংশই অনিয়মিত বা কাগজপত্রহীন অভিবাসী, যারা বছরের পর বছর বৈধতার অপেক্ষায় আছেন। সম্প্রতি স্পেন সরকার প্রায় 5 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোষণাকে ইউরোপে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অভিবাসন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে স্পেনে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের মতো বাংলাদেশেরও প্রায় 20 থেকে 25,000 অনিয়মিত প্রবাসী বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন। দীর্ঘ প্রায় 25 বছর পর স্পেন সরকার এ ধরনের বড় আকারের বৈধকরণ উদ্যোগ নিয়েছে বলে প্রবাসী সংগঠনগুলো জানাচ্ছে। সরকারি ঘোষণার তথ্য অনুযায়ী যেসব অভিবাসী 2025 সালের 31 ডিসেম্বরের আগে অন্তত 5 মাস স্পেনে বসবাস করেছেন অথবা আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেছেন, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী এপ্রিলের শুরু থেকে 30 জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হতে পারে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে আবেদনকারীদের দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে। 1, বৈধ পাসপোর্ট। 2, নিজ দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আবেদনকারীর বিরুদ্ধে বাংলাদেশে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। নির্ধারিত সময়ের মধ্যে এই দুটি নথি জমা দিতে পারলে অনেক বাংলাদেশির জীবন বদলে যেতে পারে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। স্পেনে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিরা ইতোমধ্যে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহের চেষ্টা শুরু করেছেন। কিন্তু অভিযোগ উঠেছে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হয়ে গেছে। অনেক প্রবাসীর দাবি, দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট পেতে 20 থেকে 50 ইউরো পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। একটি অসাধু চক্র অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি দূতাবাসকে জানানো হলেও প্রবাসীদের মতে এখনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও যারা সরাসরি আসছেন তাদের সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কাজের চাপ অনেক বেড়েছে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াটিও জটিল ও সময় সাপেক্ষ। আবেদন স্পেন থেকে বাংলাদেশে পাঠানোর পর জেলা, থানা, বিভিন্ন মন্ত্রণালয় এবং পুলিশের যাচাই শেষে সনদ তৈরি হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়সীমা স্পেন সরকারের নির্ধারিত আবেদন সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় অনেক প্রবাসী আশঙ্কা করছেন যে তারা সময় মতো সনদ হাতে পাবেন না। প্রবাসী সংগঠনগুলোর হিসাব অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সময় মতো সংগ্রহ করতে না পারলে প্রায় 10,000 বাংলাদেশি সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ হারাতে পারেন। স্পেনে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, অনেক অনিয়মিত অভিবাসী কর্মহীন ও অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। এমন অবস্থায় দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট পেতে অর্থ দেওয়া অমানবিক। এমন বৈধতার সুযোগ কাজে লাগাতে পারলে এসব প্রবাসী কর্মসংস্থান পেয়ে নিয়মিত রেমিটেন্স পাঠাতে পারবেন। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান বলছেন, স্পেন সরকারের এই ঘোষণা প্রবাসী বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। দূতাবাস ই পাসপোর্ট, এনরোলমেন্ট, ডেলিভারি এবং পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়নের মতো কনসুলার সেবা দ্রুত দেওয়ার চেষ্টা করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও জানিয়েছেন, স্পেন প্রবাসীরা যাতে দ্রুত প্রয়োজনীয় ডকুমেন্ট পেতে পারেন সে বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। বাংলাদেশিদের জন্য ইউরোপ, বিশেষ করে সেনজেনভুক্ত দেশগুলো দীর্ঘদিনের স্বপ্নের জায়গা। এই স্বপ্ন পূরণ করতে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছান, কিন্তু সেখানে গিয়ে বছরের পর বছর অনিয়মিত অবস্থায় জীবন কাটাতে হয়। স্পেন সরকারের সাম্প্রতিক বৈধকরণ উদ্যোগ সেই অনিশ্চিত জীবনে নতুন আশা জাগালেও কাগজপত্রের জটিলতা ও প্রশাসনিক ধীরগতির কারণে অনেকের সেই স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সরকার যদি দ্রুত বিশেষ ব্যবস্থা নিয়ে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স প্রদান প্রক্রিয়া সহজ ও দ্রুত করে, তবে হাজারো প্রবাসীর জীবনে বড় পরিবর্তন আসতে পারে। অন্যথায় স্পেন সরকারের দেওয়া এই বিরল সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকিতে পড়বেন বহু বাংলাদেশি। দর্শক, তারেক রহমানের সরকার এই মুশকিল কিভাবে সমাধান করে, এখন সেটি দেখার বিষয়।